5 ওয়াক্ত সালাত ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ এবং প্রতিটি মুসলিমের জন্য ফরজ ইবাদত। কুরআন ও হাদিসে বারবার সালাত কায়েম করার গুরুত্ব তুলে ধরা হয়েছে। সালাতের গুরুত্ব কুরআনে। আল্লাহ তাআলা কুরআনে অসংখ্যবার সালাত আদায়ের নির্দেশ দিয়েছেন। যেমন, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো, আর রুকু করো রুকুকারীদের সঙ্গে। সূরা আল বাকারা 2:43। নিশ্চয়ই সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত 29:45। হাদিসে সালাতের গুরুত্ব। সালাত হলো ইসলামের মূল স্তম্ভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠা। 1. কালিমা শাহাদাহ। 2. সালাত কায়েম করা। 3. যাকাত প্রদান। 4. রমজানের রোজা রাখা। 5. হজ পালন করা। বুখারী, মুসলিম। সালাত না পড়া কুফরির নিকটবর্তী। রাসূল বলেছেন, আমাদের এবং তাদের অবিশ্বাসীদের মধ্যে পার্থক্যকারী বিষয় হলো সালাত। যে ব্যক্তি সালাত পরিত্যাগ করল, সে কুফরি করল। তিরমিজি, আহমদ। প্রথম হিসাব হবে সালাতের। নবী বলেছেন, কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে তার সালাতের ব্যাপারে। যদি সালাত ঠিক থাকে, তাহলে তার সব আমল ঠিক থাকবে। আর যদি তা নষ্ট হয়, তাহলে তার সকল আমল নষ্ট হয়ে যাবে। তিরমিজি। সালাত পরিত্যাগের শাস্তি। কুরআনে এসেছে, যে ব্যক্তি তাদের জাহান্নামীদের সম্পর্কে জিজ্ঞাসা করবে, তারা বলবে, আমরা সালাত আদায়কারীদের মধ্যে ছিলাম না। সূরা আল মুদ্দাসসির 74:42-43। হাদিসে এসেছে, সালাত ত্যাগকারী ও কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত। মুসলিম। সালাতের উপকারিতা। আল্লাহর নৈকট্য অর্জন হয়। গুনাহ মাফ হয়। অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। মানসিক শান্তি ও ধৈর্য বৃদ্ধি পায়। উপসংহার। 5 ওয়াক্ত সালাত মুসলিম জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এটি শুধু ধর্মীয় দায়িত্ব নয়, বরং আত্মার প্রশান্তি, আল্লাহর নৈকট্য এবং পরকালের মুক্তির অন্যতম মাধ্যম। তাই কোনোভাবেই সালাত অবহেলা করা উচিত নয়।